বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে ৫৩ বছর রাজনীতি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। ফলাফলে জামাত ইসলামের কি ক্ষতি হয়েছে, কি লাভ হয়েছে, সেই হিসাব বাংলাদেশ জামাত ইসলাম জানে, আমি বলতে পারি না। এই ২৪-এর বিপ্লব, গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ নতুন ধারায় যখন চলতে শুরু করেছে, তখন আবারও সেই মুক্তিযুদ্ধের ইস্যু সামনে এনে একইভাবে ঘায়েল করার চেষ্টা করতেছে জামাত ইসলামকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যে বিএনপির সাথে জামাত ইসলাম ঘর সংসার করেছে ২০০১ থেকে ২০০৫, ১৬ বছর একসাথে রাজপথে যজ্ঞপথ আন্দোলন, কখনো জোটগতভাবে আন্দোলন করে শেখ হাসিনা সরকারের একটা দীর্ঘ লম্বা পথ পাড়ি দিয়েছে। জামাত ইসলামকে নিয়ে যখন সরকার গঠন করা হয়, তখন বিএনপির মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত লাগে না। জামাত ইসলামকে দিয়ে যখন ২০১৯ সালের নির্বাচনে জোটগতভাবে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে জামাত ইসলামকে বিএনপির ধানের শীষ প্রতীক তাদের হাতে দিয়ে নির্বাচন করালেও মুক্তিযুদ্ধের চেতনায় খুব বেশি ক্ষতি হয় না। তারপরে এই দীর্ঘদিন রাজপথে একসাথে চলতে বলতে মুক্তিযুদ্ধের চেতনায় কোনো আঘাত লাগেনি কিংবা ক্ষতি হয়নি। এখন নতুন করে কেন ক্ষতি হচ্ছে, নতুন করে কেন জামাত মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক অপশক্তি এবং মৌলবাদ হলো, সেটা একটা প্রশ্ন, তাই না? মুক্তিযুদ্ধ বিরোধী দল জামাত ইসলাম হলো এ কারণেই যে স্বার্থে টান লেগেছে। জামাত ইসলাম মুক্তিযোদ্ধা বিরোধী এ কারণেই যে ক্ষমতার দ্বন্দ্বে জামাত ইসলামকে বিএনপি তাদের প্রতিপক্ষ মনে করতেছে। আগামীর রাজনীতিতে বা আগামীর বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে জামাত ইসলামকে একটা মেটার মনে করতেছে বলেই জামাত ইসলামকে নিয়ে বিএনপির এত জ্বলন পোড়ন, এত উচ্চবাচ্য। ডক্টর মিজানুর রহমান আল আজহারি যশোরের ওয়াজ মাহফিলে একটি কমেন্ট করেছে, তাহলে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। কথাটা বলাতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত প্রতিটি নেতাকর্মী মনে হচ্ছে তেলে বাগুনে জ্বলে গেছে। মনে হচ্ছে মিজানুর রহমান আল আজহারি গরম তেলের উপরে পানি ঢেলে দিয়েছে, যে কারণে চিৎকার এবং কিচির মিচির ভাব সাপ দেখে মনে হচ্ছে যে একটা কাবা শরীফের ইমাম সাহেবদের নিয়ে মিজানুর রহমান আল আজহারি কোনো বদনাম করেছে, এমন একটা ভাবসাব বিএনপির নেতাকর্মীদের। মানে ব্যাপারটা এরকম, তারা চাঁদাবাজি করবে, ধান্দাবাজি করবে, শয়তানি করবে, বজ্জাতি করবে, কিন্তু তোমরা জনগণ দেখে না দেখার ভান করে থাকবা, কারণ দেখলে চাকরি থাকবে না। ওরা চাঁদাবাজি ধান্দাবাজি করবে, তুমি বললে আওয়ামী লীগের মতো তোমার ঘাড়ের উপরে চড়াও হতে ওরা আসবে। এটাই হলো মোটের উপরে আলাপ। ওরা যা করবে তোমরা দেখবা, শুনবা, বুঝবা এবং তোমার মুখটা বন্ধ রাখবা। কিন্তু এদেশের জনগণ এর যে চোখ কান খুলে গেছে, তারা আলো আধার চিনতে বুঝতে শিখেছে এবং পানি গড়িয়ে এই অগস্ট বিপ্লবের পরে বাংলাদেশের পানি গড়িয়ে কোন জায়গা থেকে কোথায় গিয়েছে,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তা জানে কিনা আমি জানি না, তার নেতা কর্মীরাও জানে কিনা আমি জানি না। তবে জনমত পরীক্ষা করার সময় তো নিঃসন্দেহে আসবে। যখন আসবে তখন তারা হাড়ে হাড়ে টের পাবে কত ধানে কত চাল। আল্লাহ হাফেজ।